أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الأعمال بالنيات. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আলিশানের দরবারে, লাখ শুকর সুজুদ জুদুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গ্রাম থেকে যাচাই করে বাছাই করে তার ঘরে আসবার বসবার জুমার দুই রাকাত ফরজিয়াত নামাজ আদায় করার সুযোগ করে দিল। এর সেই মালিকের দরবারে লাখ শুকর, সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই মালিকের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করি, যেই মালিক আমাকে আপনাকে বাছাই করেছে গ্রাম থেকে, সুস্থতা অসুস্থতা রেখে সুস্থতা করে, সুস্থতা রেখে অসুস্থতা করে তার ঘরে অসুস্থতা রেখে আপনাকে সুস্থ করে তার ঘরে আসবার বসবার সুযোগ করে দিল। এর জন্য সেই মালিকের দরবারে লাখ শুকর, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনি খেয়াল করে দেখেন, আমার মতন আপনার মতন কত মানুষ হাসপাতালে বেডে শুয়ে আছে। আপনি খেয়াল করে দেখেন, আমার মতন আপনার মতন কত মানুষ দুনিয়ার বুক থেকে চিরস্থায়ী বিদায় নিয়ে চলে গেছে। পিয়ারা হাজির আমার, আজকে আলোচনার আলোচনার বিষয় ঈমান সম্পর্কে কোরআনের আয়াত ও দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 1 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার ভিতর সূরা বাকারা কোরআনুল কারীমের ভিতর 2 নম্বর সূরা, কয় নম্বর সূরা বলেন? এটা আওয়াজ দেন। 2 নম্বর সূরা, সূরাটার নাম হলো বাকারা, আয়াত নাম্বার হলো 2। আল্লাহ বলেন 2, 3 ও 4 এই তিনটে আয়াতের ভিতরে ঈমানদারের কিছু কথা আল্লাহ বলেন। শুধু কি তাই না মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আরো ঈমানদারদের জন্য কিছু বলে রাখছেন। তা আসলে সামনে আমরা আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত দান করে, কোরআনের হেদায়েত দান করে। প্যারা হাজির, আমি ছোট্ট একটা গল্প করব আপনাদেরকে। কোরআন যে হেদায়েত দান করে তার বাস্তব প্রমাণ আমি আপনাদের দিতে চাই। ও মুসলমান, আপনারা জানেন মেয়েরা কিন্তু ফুল বেশি পছন্দ করে। ছেলেরা যদি ফুল পছন্দ না করলেও মেয়েরা কিন্তু সাধারণত ফুল কিন্তু বেশি পছন্দ করে। আমার কথা বোঝা যাচ্ছে? মেয়েরা কিন্তু ফুল বেশি পছন্দ করে। বাজান, একজন মেয়ের ললিতানি বন্দ্যোপাধ্যায়, খ্রিস্টানের মেয়ের নাম ললিতানি বন্দ্যোপাধ্যায়, উনি একদিন একটা গোলাপ ফুল কিনে আনলেন 15 টাকা দিয়া। গোলাপ ফুল কিনে নিয়ে আসলেন, কিন্তু ওই খ্রিস্টানের বাড়ি একজন মুসলমান কাজ করতেছে। ওই বাড়িতে মুসলমান যখন কাজ করতেছে, বাজার কাজ করার সময় একটা ফুল কিনছে ওই ললিতানি বন্দ্যোপাধ্যায়। এবার ফুল যখন কিনেছেন, কেনার কিছুদিন পরে ওই ফুলের উপর আঁকা বাঁকা কি যেন জিগজ্যাগ করে লেখা রয়েছে। ও মুসলমান, ওই ললিতানি বন্দ্যোপাধ্যায় উনি তো আরবি পড়তে জানে না, উনি খ্রিস্টানের মেয়ে। উনি আপনার অনেকবার চিন্তা করে দেখলো
এইটা কি লেখা রয়েছে, আঁকা বাঁকা কি অক্ষর আমি বুঝতে পারতেছি না। তার মুনিবকে ডাক দিল, ও আমার গোলাম, ও আমার রাখাল, তুমি আমার কাছে আসো। রাখাল চলে আসলেন, মুসলমান রাখালটা আসলেন। আসার পরে ওই রাখালটাকে বলতেছে, ও ললিতা, ললিতানি বন্দ্যোপাধ্যায় বলতেছে, ও রাখাল, দেখো তো এই গোলাপের পাপড়ির উপর কি লেখা রয়েছে জিগজাগ অক্ষরে, আমি তো বুঝতে পারতেছি না। এইটা শোনার পরে রাখাল বলছে, ম্যাডাম ফুলটা আমাকে দেন, আমি দেখি কি লেখা রয়েছে। ওই ললিতানি বন্দ্যোপাধ্যায় ফুলটা যখন রাখালের কাছে দিয়ে দিলেন, রাখালটা ফুলটা নিয়ে দেখতেছে এটা আর কিছু অক্ষর লেখা না, এটা হলো আমাদের মুসলমানদের কালেমা। ও বন্ধু, খেয়াল করেন, গভীর মনে চলতে পারে। এবার ওই ললিতানি বন্দ্যোপাধ্যায় বলতেছেন, ওই ললিতানি বন্দ্যোপাধ্যায় বলতেছে, ও মুসলমান, এইটা কি লেখা আমার একটু বলতে পারেন, আমি জানতে চাই। ওই ললিতানি বন্দ্যোপাধ্যায় বলতেছে, ও ম্যাডাম, এটা হলো আমাদের মুসলমানদেরকে কালেমা, বলেন সুবহানাল্লাহ। উনি বলতেছে, ললিতানি বলতেছে, ও রাখাল, কালেমাটা কি আমি তো বুঝি না, তুমি একটু আমারে পড়ে দেখাও। এইটা শোনার পরে ওই রাখালটা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা পড়তে পড়তে ওই ললিতানি বন্দ্যোপাধ্যায় বলতেছে, রাখাল ফুলটা এবার আমার কাছে দাও। এবার রাখালটা ফুলটা যখন ললিতানের কাছে দিয়ে দিলেন, ওই ললিতানি বন্দ্যোপাধ্যায় ফুলটা নিয়ে নিলেন। ফুলটা নিয়ে একটা পাপড়িটা ছিঁড়ে ফেলাইয়া দিলেন। ছিঁড়ে ফেলাইয়া দেওয়ার পরে পরের পাপড়ি তো দেখে আঁকা বাঁকা ওই কালেমা লেখা রয়েছে। উনি দ্বিতীয় পাপড়িটাও ছিঁড়ে ফেললেন, তৃতীয় পাপড়িটাও এইভাবে লেখা রয়েছে। তখন বলতেছে, ললিতানি বলতেছে, ও রাখাল, তুমি আর দেরি করো না, আমার মুসলমান বানিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। এবার রাখাল বলতেছে, ও ললিতানি বন্দ্যোপাধ্যায় রে, আমি মুসলমান আপনাকে বানাইতে পারবো না, যান যান, চলেন আমাদের মুফতি ইমাম সাহেবের কাছে আপনাকে নিয়ে যাই। এবার ইমাম সাহেবকে নিয়ে গেলেন। ইমাম সাহেব বলছো, ললিতা রে, তুমি তো খ্রিস্টানের মেয়ে ছিলে, তুমি মুসলমান গ্রহণ করবে কি জন্য? তখন ললিতানি বন্দ্যোপাধ্যায় বলতেছে, হুজুর, আমি আপনাদের কালেমাটা আমার ফুলের পাপড়ির উপর পেয়েছি এবং লেখাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এইটা বলার সাথে সাথে হুজুর বলতেছে, ললিতা, তোর আমি মুসলমান বানাইতে পারি, কিন্তু আমার শর্ত আছে। হুজুর এই কথা শুনে ললিতা বলতেছে, হুজুর আপনার কি শর্ত আমার একটু বলেন। বলতেছে, ললিতা রে, তুই যদি মুসলমান হতে চাস, সুন্দর করে বাড়ি যাবি, বাড়িতে সুন্দর করে গোসল করবি, গোসল করে নতুন কাপড় পরিধান করে আমার এই পদ্মার ভিতর তুই আসে বসবি রে ললিতা, তুই পদ্মার ভিতর বসবি, আমি পদ্মার বিরুদ্ধে তোর কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেবো। আচ্ছা বলেন তো খেলা কার? হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন কোরআন হেদায়েত দেয়, কোরআন মুসলমানদের হেদায়েত দেয়। পেয়ারা হাজির আমার, আরেকটা আমি আপনাদের হিন্দুদের গল্প শুনলে আপনার মনে পড়ে যাবে এই কথাটা। দেখেন কোরআন কিভাবে মানুষকে হেদায়েত দেয়। আপনার ডক্টর লুইস সিং, ডক্টর লুইস সিং, উনি সবচেয়ে ভারতবর্ষের বড় ডক্টর ছিলেন। ওই সময় যখন আমাদের দেখেন মায়েদের যখন পেটের ভিতরে যখন সন্তান যখন জন্ম নেয়, তখন দেখবেন মায়েদের কিন্তু অনেক কষ্ট হয়, না বলেন বাজান? কষ্ট কিন্তু হয়। তো ওই ডাক্তার আপনার ডক্টর লুইস সিং ছিলেন হিন্দু, আর ওনার কর্মচারী হচ্ছে মুসলমান। ডাক্তার লুইস সিং বলতেছে, ও মুসলমান, এই যে মেয়েদের যদি যখন পেটে বাচ্চা যখন হয়, ডেলিভারির সময় মেয়েরা তো খুব কান্না করে, কেন কান্না করে? তখন মুসলমান ডাক্তারগুলো বলতেছে, ও ডাক্তার লুইস সিং, মুসলমান যখন মেয়েদের পেটে যখন বাচ্চা যখন হয়, ওই সময় মা এই কারণে কান্না করে, অত্যন্ত খুব ব্যথা জমে থাকে। দেখবেন যে সকল মেয়েদের বিয়ে হয় নাই, সমগ্র দেখবেন ওই সকল মা বোনদেরকে বিজ্ঞানরা সায়েন্সাস করছেন, ওই সকল মায়েদের বুকের ভিতর ফাঁকা একটা অংশ রয়েছে,
যখন সন্তান যখন হয়, স্বামী স্ত্রী যখন করে, যখন সহবাস যখন হয়, ওই সময় থেকে আপনার সন্তান হওয়ার জন্য একটা রক্তের টুকরা তৈরি হয়। ওই রক্তের টুকরা থেকে আপনার গোস্তের টুকরা তৈরি হয়। গোস্তের টুকরা থেকে শুরু করে হাড় মাংস হয়ে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। একান্ত আপন ধরে আমার। তো এরপরে যে কথা বলতে চাচ্ছিলাম, এবার ডক্টর লুইজি সিং বলতেছে, তারপরে কি হয়? তখন ডক্টর লুইজি সিং এর এই কথা শুনে মুসলমান বলতেছে, ও ডক্টর লুইজি সিং, এবার যখন মেয়েরা যখন ডেলিভারি যখন দেয়, দেখবেন মেয়েদের বুকের পাশে দুই দিকে হাড়গুলো আছে, ওই হাড়গুলো ছিদ্রিত হয়ে যায়, ফাঁকা ফাঁকা হয়ে যায় যখন সন্তান যখন দুনিয়ার বুকে আসে। কিন্তু ওই ফাঁকাটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত সন্তান না চিৎকার মেরে কান্না করে। যখন সন্তান চিৎকার মেরে কান্না করে, তখন মায়েদের ওই ফাঁকা স্থানটা কান্নার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের ফাঁকা স্থানটা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। ওইটা শুনে ডাক্তার লুইজি সিং তখন বলল, ও আমার মুসলমান মামার তহরিরা, আমার তুমি মুসলমান বানিয়ে দাও। আচ্ছা বলেন তো, হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন কোরআন হেদায়েত দান করে। এই কোরআন হেদায়েত দান করে। এই কোরআনের সাথে যারাই ছিলেন, এই কোরআনটাকে যারাই বলেছে, এরাই নিজের ভুলটাকে ধরে সংশোধন করে গেছেন। কিন্তু আমাদের সমাজে কিছু মুসলমানগুলো দেখা যায়, নামদারি মুসলমান, ওরা কোরআনের সাথে বেঈমানি গাদ্দারি করে। কথা কন না, মনে হয় করে না? একান্ত আপন জরুরি আমার। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মানুষকে হেদায়েত দেয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, যারা যে সমস্ত লোকেরা মুত্তাকিন হবে, যারা গায়বে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা আমার রাস্তায় ব্যয় করবে। এই আলোচনা আমি আপনাদের আগে করেছি। আসুন সামনে আগাই। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপর আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, যারা ঈমান আনে আপনার উপর অবতীর্ণ, যারা ঈমান আনে আপনার উপর অবতীর্ণ কিতাবের প্রতি এবং আপনার পূর্বদের উপর অবতীর্ণ কিতাব সমূহের প্রতি, যারা বিশ্বাস করে পরকালের প্রতি, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার খালি 4 নম্বর আয়াত, এই 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পান্থ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আল্লাহ, যারা ঈমান যারা আনবে তারা আপনার অবতীর্ণ কিতাবের প্রতি এবং আপনার পূর্বপুরুষদের প্রতি যে কিতাব খালি নাজিল হয়েছে। ও মুসলমান, আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো আমাদের কিতাবখানা কয়টা? আসমানি কিতাব কয়টা বলেন? আসমানি কিতাব শুধু 4 না, 104 খানা আসমানি কিতাব বলা হয়েছে। এর ভিতরে প্রসিদ্ধ কিতাব মাত্র 4 খানা। কয়খানা বলে? 4 খানা। যে প্রসিদ্ধ কিতাব 4 খানা, এই 4 খানা কিতাবের ভিতর আমরা এমন একটা নবী পেয়েছি, আমরা এমন একটা নেতা পেয়েছি, যেই নেতার নাম 4 খানা কিতাবের ভিতর আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, কেউ মাইন্ডে নেবেন না তো? একান্ত আপন জনরা বলেন তো, নবীর চরিত্র সার্টিফিকেট কে দিয়েছে? নবীর চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, কিন্তু আমাদের নেতার সার্টিফিকেট দিয়েছে কারা? কথা বলতে হবে। অনু নেতা, ইনু নেতা, ওই নেতার সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, এই নেতার সার্টিফিকেট দিয়েছে কারা? জনগণ। কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালানের ভিতর বলেন, 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরার সংখ্যা 68 নম্বর সূরা, 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, আয়াত লাইন নাম্বার 14, আয়াত নাম্বার 60, সূরার নাম কলাম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি
করছি, আমি আপনাকে চরিত্র দিয়েছি আজিমের মতন চরিত্র। ও পৃথিবীর মানুষেরা, আমি ওইদিকে গেলে আমি আমার মূল আশয় টানতে পারবো না, কারণ সময় একেবারেই সংক্ষিপ্ত। আসুন সামনে আগে যে কথা বলতে চাচ্ছিলাম, যে কিতাবের উপরে ঈমান আনতে হবে। আজকে আমরা মুসলমানদের সন্তান হয়েছি, কিন্তু আমরা কোরআনটাকে বুঝি না, আমরা কোরআন বুঝতেও চাই না। বুঝতে চাই বলেন? কোরআন পড়তেও পারি না, কোরআন পড়তে শিখেও না, কোরআন বুঝতেও চাই না। কিন্তু আপনি দেখেন যে সকল বিজ্ঞান হয়েছে, প্রত্যেকটি বিজ্ঞানীগুলো আল কোরআন রিসার্চ করে করে বিজ্ঞানী হয়েছে। আপনি জানেন নাপাইস্টাখান জ্বর হলে না হলে আপনি অ্যান্টিবায়োটিক খান। এই ওষুধ যে তৈরি করছেন সেও আল্লাহর কোরআন রিসার্চ করেছে। অ্যান্ড্রয়েড ফোন চালান আপনারা, এই অ্যান্ড্রয়েড ফোন যে রিসার্চ করেছে তারাও আল্লাহর কোরআন রিসার্চ করে এগুলো করেছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, এই কোরআনে এমন কোন জিনিস নাই আমি আল্লাহ দিই নাই। একান্ত আপন যারা আসুন সামনে আগায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতে সূরা বাকারায়, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলতেছে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যা করো না কেন তাওয়াকে অস্বীকার করো এবং আল্লাহর প্রতি ঈমান আনো, যে এমন মুজমতে রাজু ধারণা করা হয় কখনো ছাড়বা না। এই আয়াত থেকে আমি বুঝতে পারলাম আল্লাহ বলো, পৃথিবীর মানুষেরা, তোমরা ঈমান এমন ভাবে নিয়ে আসবা, তোমরা এমন ভাবে ঈমান টানবা, কোনোদিন ছেড়ে দিবা না। দেখেন আজকে ঈমানের জন্য পরীক্ষা বন্ধক দিয়েছে কি দিয়ে নাই? হযরত বিলালের জীবনে আপনি একটু ফিরে যান। হযরত বিলালকে এত মারা মারছে ওই উমাইয়া ইবনে খালফ, এমনকি বিলালকে মারতে মারতে বেহুশ করে ফেলছে। শুধু বেশি দূরের জন্য না, মুসলমান কোরআনের প্রতি, রাসূলের প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আকিমুদ্দিন দ্বীনটাকে বিশ্বাস করার কারণে ওই বিলালকে উমাইয়া ইবনে খালফ এত কষ্ট দিয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা কিন্তু বলি যে হুজুর আমরা ঈমানদার। কি দার বলেন? আমরা ঈমানদার দাবি করি। আমরা প্রশ্ন করলে হুজুররা কিন্তু প্রশ্ন করে যে আমরা কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আমরা সবাই বলে আমরা জান্নাতে যাব। এটা বলেন? আমরা যেতে চাই জান্নাতে, কিন্তু জান্নাতে যাওয়ার মতন আমরা যদি কাজ যদি না করি তাহলে আল্লাহ কি জান্নাত দেবে? কথা কম না। আপনি সারাদিন মিছিল করবেন ধানের শীষ, আপনি মিছিল করবেন দাড়িপাল্লার মিছিল করে আপনি বিএনপির অফিসে বলেন যে ভাই আমার এক গ্লাস পানি দেন তো আমি পানি খাবো। বিএনপির ভাইরা প্রশ্ন করবে যে ভাই তুমি কোন দলে মিছিল করে আসছো? বলবে যে ভাই বেশি দলে মিছিল করে নাই, ছোট্ট একটা দল, যেই দলকে আপনারা বলতেন রাজাকার, কিন্তু আমি সেই দলে মিছিল করছি দাড়িপাল্লা। গলাটা আমার শুকিয়ে গেছে, আমার এক গ্লাস পানি দেন তো। আচ্ছা বলেন তো, ওরে পানি দেবে না গুলি করবে? কথা কয় না, মনে হয় বোঝেন নাই। বুঝলে উত্তর দিতেন। আপনি দাড়িপাল্লার মিছিল করে বিএনপির ক্যান্ডিডেট, আপনি পানি যেমন খাইতে পারবেন না, আপনি সারা জীবন রাসূলের বিরুদ্ধে কথা বলে গেছেন, কোরআন হাদিসের বিরুদ্ধে আপনি কথা বলে গেছেন, ভারতের সাথে দালালি আপনি করছেন, আর আপনি কিভাবে বলেন আমি ঈমানদার? আপনারা কি জানেন, ভুলে গেছেন ইতিহাস? গতকালকে যে একটা আমাদের বাংলাদেশে একটা ঝড় নামে একটা ছেলে চলে গেলেন, আমাদের যে হাদি ভাই চলে গেলেন, তার মারার পিছনে কিন্তু ভারতবর্ষ রাখি নাই, আমাদের বাংলাদেশের কিছু লোক তাকে ধরছে।
ভারতের দালাল এখনো বাংলার জমিনে রয়েছে। আপনারা মনে করছেন ভারত আমাদের বন্ধু? ওয়াল্লাহি ওয়া আল্লাহর কসম করে বলতেছি, ভারত কোনো মুসলমানের বন্ধু না, বন্ধু না, বন্ধু না। একটা হিন্দু কোনো মুসলমানের বন্ধু হইতে পারে না, একটা খ্রিস্টান কোনো মুসলমানের বন্ধু হইতে পারে না। 1971 সালে আপনাদের মনে করছিলেন ভারত আমাদের সহযোগিতা করছে। আরে ভাই, কেমন সহযোগিতা করছে? যেই সহযোগিতা কলকাতা নিয়ে নেই আবার সহযোগিতা করে। আমরা ইমানদার দাবি করতেছি, আল্লাহর প্রতি ইমান আনতেছি, কিন্তু আল্লাহর হুকুম আহকাম গুলো আমরা মানতেছি না। আমরা কেমন ইমানদার রয়েছি? আল্লাহ পাক রব্বুল আমিন সূরা বাকারার 62 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, মান আমারা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমালা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, নেক আমল করে, তাদের রবের নিকট থেকে তাদের জন্য রয়েছে পুরস্কার, আর তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন, যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি এবং নেক আমলগুলো করে, তাদের রবের নিকট থেকে পুরস্কার রয়েছে। এই যে যারা আমরা স্কুলে যারা পড়াশোনা করি, আমি লজিক দিলে আপনার আলোচনা বুঝে যাবেন। আমরা যে স্কুলে যারা পড়াশোনা যারা করি, 100 জন ছাত্র যদি পরীক্ষা দিই, মাত্র 3 জন কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাই না মুসলমান? 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না? এই 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ডের কিন্তু স্কুলের স্যাররা পুরস্কার কিন্তু দেয় না বলেন? ওদের কিন্তু পুরস্কৃত করতে করে। এই যে আমাদের কিছুদিন আগেই 8ই নভেম্বর হুফাজুল কুরআন প্রতিযোগিতা হয়েছে আমাদের কুমারখালী অডিভিশন। ওইখানে আপনার আমরা বেশি ছাত্রকে দিতে পারি নাই, মাত্র 10টা ছাত্রকে আমরা পুরস্কৃত করছি এক গ্রুপে। ওই 10টা ছাত্রের ভালো রেজাল্ট করছে বিধায়িত পুরস্কার দেওয়া হয়েছে। 9 মেনে পুরস্কার দিয়েছি না, চেহারা দিয়ে পুরস্কার দেওয়া হয়? কথা কম না কেন? চেহারা দিয়ে কিন্তু পুরস্কার দেওয়া হয় না। ওই ছাত্রগুলো ভালো মেধাবী দেয়, ভালো রেজাল্ট উত্তম করছে বিধায় ওই ছাত্রকে শিক্ষকরা পুরস্কার দিয়েছেন। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, যারা আমার আল্লাহর প্রতি ঈমান আনবেন, পরকালকে বিশ্বাস যারা করবেন এবং নেক আমল যারা করবে, তাদের রবের নিকট থেকে তাদের জন্য রয়েছে পুরস্কার। আল্লাহ যদি পুরস্কার আমাদের দেয়, আমাদের খুশি না বেজার? কথা কম টাকা। সামান্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার প্রধানমন্ত্রী বলেন, আপনার ভারতের প্রধানমন্ত্রী বলেন, যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলেন না কেন, যদি একটা আপনার ফুল দেয় বা আপনি একটা পুরস্কার দেয়, আপনি পুরো ফেসবুকে দেখান। কথা কম টাকা। আপনি খুশিতে মহা খুশি হয়ে যান। তো এই যদি একটা মানুষের পুরস্কারে খুশি হন, তাহলে আমার আল্লাহ যে আপনার পুরস্কার দেবে, এটা আপনার খুশি না বেজার? যদি খুশি যদি হয়, তাহলে আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে মুসলমান। আল্লাহর প্রতি ঈমান আপনাকে আনতে হবে। আমরা বলে, হুজুর আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, আমার বাপ ইমানদার, আমি ইমানদার, আমি আব্দুল মুমিন। কথা বল না কেন ভাই? সে কাজটা আপনি করতে হবে ভাই। বা যা আমরা যখন মরে যখন যাবো, সাপোজ আমি আমার ঘটনা বোঝাই, এইখানে আমি কথা বলতে বলতে আল্লাহ মৃত্যু দিয়ে দিতে পারে, হয় না বলেন? আমি সেদিন ফেসবুকে দেখলাম একজন কোরআনের পাখি কোরআনের হক কথা বলতে বলতে দুনিয়ার বুক থেকে চিরস্থায়ী বিদায় নিয়ে চলে গেলেন। তে বাজার, আমি এখানে কথা বলতে বলতে আমার মৃত্যু হয়ে যেতে পারে বাজার। আমার যদি এখানে মৃত্যু যদি হয়ে যায়, আমার কিন্তু আপনজন কিন্তু আপনার সবাই। কথা কোন লাগে? আমার যদি এখানে মৃত্যু হয়ে যায়, আপনার কিন্তু আমার একটু দেখবে। দেখার পরে আমার মসজিদের কমিটি গুলো আমার লাশটাকে রিসিভ করা, আমার লাশটাকে আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কিন্তু ব্যবস্থাগুলো কিন্তু করবে রে বাজার, করবে না বলেন? এই লাশটা যখন আমাকে যখন আমার বাড়ি যখন পৌঁছে দেবে, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার আপনজনরা কিন্তু কান্না কিন্তু করবে, করবে না বলেন? কান্না কিন্তু করবে। আলোচনা বুঝে যাবেন, কান্না কিন্তু করবে। আমার লাশটা যখন গাড়ি থেকে নামাবে আমার গেটে, আচ্ছা বলেন তো, আমারে কি আর মানুষ না
বলে ডাকবে, যে মুস্তাক বলে ডাকবে, আমার একটা নাম তখন হয়ে যাবে লাশ। কি লাশ হয়ে যাবে না বলেন? লাশ কিন্তু হয়ে যাবে। এরপরে যখন আমাকে যখন গেটের ভিতর থেকে যখন রিসিভ যখন বাসায় যখন আমাকে নিয়ে যাবে, আচ্ছা বলেন তো আমার খাটের পর রাখবে না বারান্দা একটা পাটি মেরে রাখবে? বারান্দায় কিন্তু একটা পাটি পায়ে আমাকে প্রথমে রাখবে। রাখার পরে কিন্তু কিছু লোক যাবে বাঁশ ধারে বাঁশ কাটতে, কিছু লোক যাবে গোরস্থানে যাবে কবর খুঁড়তে, কিছু লোক গরম পানি আর গরম পানি করার জন্য ব্যবস্থাগুলো করবে। 3 থেকে 4 থেকে 5 জন লোক যাবে মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে আসতে। এই খাটিয়াটা নিয়ে আসার পরে আমার গরম পানিতে গরম জলে দিয়ে গোসলটা করে দেবে জীবনের শেষবারের মতো করে বাঁচান। গোসলটা যখন আমার আপনাকে যখন করিয়ে দেবে, গোসলটা করিয়ে দেওয়ার পরে আমার জন্য 1 জন বা 2 জন যাবে বাজার থেকে সাদা কাপড়ের কাপড় নিয়ে আসতে। এই কাপড়ের কাপড়টা নিয়ে আসার পরে আমার কাঠের পর আমার কাপড়ের কাপড়টা পারবে, পারার পর আমার ওই কাপড়ের উপর শোয়াইয়া চকলেটের মতন মুড়াইয়া জীবনের শেষবারের মতো ওই গেটে বের করে নিয়ে যাবে। আর কোনোদিন আর গেটে আসতে পারবো না। এই যে আপনারা দেখেন গতকালকের ঘটনাটা, আব্দুল হাকিম সাহেব, উনি কি আর আসতে পারবে? চেষ্টা করলেও আর পারবে? ওনার সন্তান নেই বলেন? ওনার সন্তান যদি ইচ্ছা করতো আমার বাবাকে আমি দিয়ে দেবো, পারতো না বলেন? কিন্তু আর জায়গা নাই রে বাজার। তা আমিও আপনি একদিন চলে যাবো বাজার, 5খানা আমাদের রুম থাকবে ঘরের ভিতর, কিন্তু আমার আপনার মরার পর আর থাকা থাকবে না বাজার। যদি আমি আপনাদের ইসলামের হকের প্রতি না থাকি, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেবো বলেন? জবাব আছে? একটা কথা মনে রাখবেন, চকলেটের মতন মুড়াইয়া আমার আপনাকে জীবনের শেষবারের মতন নিয়ে যাবে। আমার বাবা আমার মা আমার জন্য কান্না করবে, কান্না করার পর আমার বলবো আমার ভাই গুলো আমার জন্য মানুষের কাছে মাপ চাইবে। আমার মসজিদে ইমাম সাহেব আজ আমার জানাজা করার জন্য তৈরি হয়ে যাবে বাজার। জানাজাটা যখন করিয়ে দিয়ে আসবে, আমার জানাজা করার পর আমার কাফনটা আমার খাটিয়াটা আমার গোরস্তা নিয়ে যাবে রে বাজার। গোরস্তা যখন নিয়ে যাবে লাশটাকে আমাকে দাফন করে দিয়ে আসবে। আচ্ছা বলেন তো যখন কবরে নামে মাত্র কয়জন লোক নামে বলেন? 3 জন লোক নামে রে বাজার। প্রথম নামে কিন্তু মাঝখানে 2 জন কিন্তু খাবাসি কিন্তু নিয়ে কিন্তু মাঝখানে লোক কিন্তু উঠে পড়ে, ওঠে না বলেন? উঠে পড়ে। এরপর আপনার আরেকজন লোক একদিকে খাবাসি দিয়ে উনিও উঠে পড়ে। আমরা বলি ভাই তুই মনে আমার সাথে থাকবি। ওই লোকটাও এতবার বেঈমান, এতবার স্বার্থপর, ওই লোকটা উঠে পড়ে রে বাধা। ওই লোকটা যখন উঠে পড়ে তখন আমরা বলি আমাদের আপন বলতে আর কেউ নাই। তখন আমাকে আপনাকে খাবাসগুলো দিয়ে কাঁচা মাছের ছাউনি করে ওই যে কবর মাজার থেকে ফিরে চলে আসবে। বাবা কাঁদবে সন্তান, মা কাঁদতে কাঁদতে চোখের পানিটা ফেলে দেবে, সন্তান সন্তান কাঁদতে কাঁদতে চোখের পানি করে ছেড়িয়ে দেবে, ভাই বোন কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়িয়ে দেবে। হঠাৎ 1 বছর হয়ে যাবে, মায়ের মনে থাকবে কিন্তু আর কারো মনে থাকবে না। থাকবে রে বাজার। এর জন্য আমি আপনাদের বলতে চাই, মরার পরে বেশি কিছু নিয়ে যাব না, অল্প কয়েকখানা মাছ নিয়ে যাব, মাত্র ছেলেদের জন্য 3খানা কাপড় নিয়ে যাব, আর নারীদের জন্য মাত্র 5খানা কাপড়। এর বেশি কিন্তু আর কিচ্ছু নিতে পারবো না। এমনকি কাপড়ে কাপড়ে কিন্তু পকেটও কিন্তু আমাদের নাই। আছে বলেন? কালকে বলেন কি কাপড়ে কাপড় পকেট দিছিলেন? পকেট ছিল বলেন? একদম সিম্পল কিন্তু সাদা কাপড় হয়ে গেল বাজার। চকলেটের মতন কিন্তু মুড়াইয়া দিয়েছেন, আবার একটা বান্ধন দেন না, 3টা বান্ধন দিয়েছেন। চকলেটের মতন মুড়ে। আচ্ছা বান্ধন দেওয়ার কি দরকার ছিল? উনি তো মৃত্যু মানুষ, উনি উঠতে পারবে বলেন? উনিও কিন্তু আর উঠতে পারবে না। তারপরও চকলেটের মতন মুড়াইয়া জীবনের শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আর কোনোদিন এই বাড়িতে আর আসা হবে না। আর আমার আপনার তখন আর কেউ বলবে না মুস্তাক বলে, আর কেউ ডাকবে না। লাশ 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 হয়ে যাব।
এটাই কিন্তু মানুষ বলে ডাকবে। কথা বল না কেন? তাহলে মানুষ বড়ই স্বার্থপর। মানুষ কি আপনি যার জোর করলেন সে আপনার কিছুই করলো না। এর জন্য আমি আপনাকে বলতে চাই, ঈমানদারদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কালামে হাজার হাজার আয়াতে কালিমাগুলো নাযিল করেছেন বাজার। এর জন্য আপনাদেরকে আমি মাত্র বেশি আয়াতের সময় একেবারে কম, তো এর জন্য বেশি আয়াত বলতে পারি নাই। সূরা বাকারা 2 থেকে 4 পর্যন্ত এবং সূরা বাকারা 275 সূরা বাকারা 65 নম্বর আয়াত এবং সূরা বাকারা 256 নম্বর আয়াত। এই কিছু আয়াতের ভিতর থেকে কিছু কথাগুলো আপনাদেরকে বললাম বাজার, আমল করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আমাকে আপনাকে ওই চকলেটের মতন মুড়াইয়া নিয়ে যাবে, আর কোনো দিন বাবা বলে আপনি ডাকতে পারবেন না। এই যে গতকালকে দেখেন আমাদের প্রিয়, আমাদের বাংলাদেশে একজন ছেলে উসমান হাদি, ওনার সন্তান কিন্তু বাবা বাবা বলে কিন্তু ডাকবে। উনি কি আর শুনতে পারবে? আমরা কিন্তু আর শুনতে পারবো না। আসলে দেখেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা নামাজের পড়াগুলো আসতে চাই, আমাদের ঈমানটাকে আমরা ঠিক করতে চাই। ঈমান যদি আমাদের ঠিক না থাকে, ওই আল্লাহর কসম করে বলতে চাই আমি, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আল্লাহর দরবারে কাজে আসবে না। এর জন্য আপনাকে ঈমানদার হতে হবে এবং নামাজও আপনাকে পড়তে হবে। নামাজ পড়বেন তো সবাই, খালি ইনশাআল্লাহ বলেন কিন্তু আসেন না। মুনাফিকের আলামত 3টা, ওয়াজ আগেও বলছি, আজও বলতেছি। 1 নাম্বার মিথ্যা কথা, 2 নাম্বার হলো ওয়াদা বরখিলাপ করা, 3 নাম্বার আমানতটা খেয়ানত করা। আপনার ওয়াদা আমি করাতে চাই না। নামাজ আপনার সকলেই পড়বেন আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকেই ওই কবরে যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন কতটুকু অর্জন করার তৌফিক দান করে সকলে বলে আমিন। শুধু মনে রাখবেন রে বাজার, আমার আপনার চকলেটের মুড়াইয়া জীবনের মতন বাড়ি থেকে বিদায় করে নিয়ে যাবে। এই মসজিদে আলাম হবে, এই মাইক্রোফোনতে আলাম হবে, অমকের বেটা অমক আর দুনিয়ার বুকে নাই। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা নামাজের দিকে আসবেন, আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এই বিধানের উপর আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন, হাদিস, সুন্নাহ আমল বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন।